লকডাউন চলছে, আমরা প্রত্যেকে বাড়িতে আছি, বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ। একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলাকালীন বন্ধ হয়েছে, এখনো 3টে পরীক্ষা বাকি। তবে সরকার ঘোষণা করেছে যে সমস্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের বার্ষিক পরীক্ষায় বসেছে তারা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। সে কথা মাথায় রেখে আমরা 2020-21 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বার্থে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন ও কয়েকটি মৌলিক ধারণা নামক অধ্যায়টির থেকে বিশ্বায়ন ধারণাটি আলোচনা করছি। মূলত বিশ্বায়ন একটি বর্তমানে বহুল আলোচিত, বহুল ব্যবহৃত একটি ধারণা। বিশ্বায়নের ইংরেজি প্রতিশব্দ গ্লোবালাইজেশন। এই গ্লোবালাইজেশন কথাটি এসছে গ্লোবাল বা বিশ্ব কথাটি থেকে, বা বিশ্ব শব্দটি থেকে। গ্লোবালাইজেশন অপেক্ষাকৃত আধুনিক কালের বিষয় হলেও গ্লোবাল বা বিশ্ব কথাটি বহু দিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। বিশ্বায়ন শব্দটি মূলত ব্যবহৃত হয়েছে 1960-এর দশকে। তবে একাডেমিক ক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে প্রথম ব্যবহৃত হয়েছে ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতনের পর 1990-91 সাল নাগাদ। এবং বর্তমানে আমরা বেশিরভাগ মানুষই বিশ্বায়ন সম্পর্কে অবগত আছি। তবে বিশ্বায়নের বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন, সে কারণে বিশ্বায়ন সম্পর্কে পরিষ্কার বা সহজ ধারণা আমরা কিন্তু দিতে পারি না। তবে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা আলোচনা থেকে আমরা মোটামুটি একটা বিশ্বায়নের সাধারণ ধারণা দিতেই পারি। সেটা হলো পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলির মধ্যে নির্ভরশীলতা এবং খোলামেলা যে পরিবেশ। অর্থাৎ বিশ্বায়ন বলতে বোঝায় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক নির্ভরশীলতা এবং খোলামেলা পরিবেশ, সেটাকে আমরা বিশ্বায়ন বলতে পারি। অর্থাৎ বিশ্বায়ন জাতিরাষ্ট্রের নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমিত বা সীমাবদ্ধ থাকতে চায় না, বরং জাতিরাষ্ট্রের এলাকাকে কিছুটা বা রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে কিছুটা সংকীর্ণ করতে চায় বা সীমিত করতে চায়। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর যে সমস্ত সংজ্ঞা দিয়েছেন তার কয়েকটি সংজ্ঞা আমরা দিতেই পারি। বিশ্বায়নের প্রথম যে সংজ্ঞাটা আমরা দিতে পারি সেটা হলো অর্থনীতিবিদ অধ্যাপক দীপক নায়ার। তিনি বলেছেন, জাতীয় রাষ্ট্রের রাজনৈতিক সীমা অতিক্রম করে অর্থনৈতিক ক্ষেত্রসমূহের সম্প্রসারণই হলো বিশ্বায়ন। দীপক নায়ার যে সংজ্ঞাটা দিচ্ছেন যে জাতি রাষ্ট্রের রাজনৈতিক সীমা অতিক্রম করে অর্থনৈতিক ক্ষেত্রসমূহের সম্প্রসারণই হলো বিশ্বায়ন। অর্থাৎ এখানে অর্থনীতি একটা নির্দিষ্ট রাষ্ট্রের গণ্ডির মধ্যে বা একটা নির্দিষ্ট রাষ্ট্রের এলাকার মধ্যে সীমিত না থেকে সেই অর্থনীতিটা সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে পড়ার কথা উনি বলেছেন। অধ্যাপক জোসেফ গিডিংস উনিও বিশ্বায়নের একটা সংজ্ঞা দিয়েছেন, ওনার সংজ্ঞা আমরা দিতেই পারি। উনি বলেছেন, বিশ্বায়ন হলো বিশ্বের বিভিন্ন দেশ এবং জনগণের মধ্যে এরূপ ঘনিষ্ঠতর সংহতি সাধন যা পরিবহন ও যোগাযোগের ব্যয় অস্বাভাবিকভাবে হ্রাস করেছে এবং দ্রব্য সামগ্রী, পুঁজি, জ্ঞান ও মানুষের বিশ্বব্যাপী অবাধ যাতায়াতের উপর কৃত্রিম প্রতিবন্ধকতাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। তাহলে জোসেফ স্টিংলিং এর যদি সংজ্ঞাটা আমরা আলোচনা করি, যেখানে উনি বলছেন যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের জনগণ এবং রাষ্ট্রের মধ্যে একটা পারস্পরিক নির্ভরশীলতা, যেখানে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে থেকে অন্য রাষ্ট্রে প্রযুক্তি, পুঁজি, মানুষ সবকিছু কিন্তু আদান প্রদান সেখানে করার কথা বলা হচ্ছে। অর্থাৎ
এই সংজ্ঞাগুলি আলোচনা থেকে আমরা বিশ্বায়নের কতগুলো বৈশিষ্ট্য আলোচনা করতে পারি। বিশ্বায়ন মুক্তবাজার অর্থনীতির কথা বলে। বিশ্বায়ন সারা বিশ্বব্যাপী এক মুক্তবাজার অর্থনীতি গড়ে তোলার উপর জোর দেয়। বিশ্বায়ন জাতিরাষ্ট্রের কার্যক্ষেত্র সীমিত করতে চায়। বিশ্বায়ন বহুজাতিক সংস্থাগুলির কার্যকলাপ বৃদ্ধিকে বেশি গুরুত্ব দেয়। বিশ্বায়ন সারা বিশ্বব্যাপী পুঁজির অবাধ লেনদেন বা আদান প্রদান করার উপর জোর দেয়। বিশ্বায়ন ঘটানোর ক্ষেত্রে বা বিশ্বায়নকে বাস্তবায়িত করতে বিভিন্ন বহুজাতিক সংস্থা বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আছে, যেমন বিশ্ব ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারপর আমরা ওয়ার্ল্ড ট্রেড বিশ্ব বাণিজ্য সংস্থার কথাও আমরা বলতে পারি। এখন বিশ্বায়নের সংজ্ঞার সাথে সাথে আমরা আরেকটা যেটা করতে পারি সেটা হলো বিশ্বায়নের প্রকৃতি। মানে প্রকৃতিগত দিক থেকে বিশ্বায়নের কতগুলো দিক থেকে বিশ্বায়ন হতে পারে। সাধারণত প্রকৃতিগত দিক থেকে বিশ্বায়নের তিনটে দিক দেখতে পাই। একটা অর্থনৈতিক দিক, একটা রাজনৈতিক দিক, আর একটা সাংস্কৃতিক দিক। মূলত অর্থনৈতিক দিক থেকে বিশ্বায়ন সারা বিশ্বব্যাপী পুঁজির অবাধ আদান প্রদান বাড়ানোর উপর জোর দেয়। বিশ্বব্যাপী বিভিন্ন বহুজাতিক সংস্থাগুলির ব্যবসা বাণিজ্য বাড়ানোর উপর জোর দেয়। বিশ্বব্যাপী শ্রমিকদের আদান প্রদান বাড়ানোর উপর জোর দেয়। এখানে বিশ্বে ব্যবসা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে মূলত পূর্বেই বলেছি বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক অর্থ ভান্ডার এবং বিশ্ব বাণিজ্য সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটা মূলত বিশ্বায়নের অর্থনৈতিক দিক। বিশ্বায়নের রাজনৈতিক দিক যদি বলি, বিশ্বায়ন সীমিত রাষ্ট্রীয় ক্ষেত্র প্রতিষ্ঠা করার উপর জোর দেয়। অর্থাৎ বিশ্বায়ন রাষ্ট্রীয় ক্ষেত্র প্রতি সার্বভৌমিকতা বা চরম ক্ষমতার বিরোধিতা করে। রাষ্ট্র সীমিত ক্ষেত্রে অর্থাৎ জনগণের ন্যূনতম যে সমস্ত ক্ষেত্রগুলো, আবশ্যিক ক্ষেত্রগুলো রাষ্ট্র দেখবে, এসব পাশে রাষ্ট্র বহুজাতিক বিভিন্ন সংস্থাগুলির ব্যবসা প্রসারে সাহায্য করবে। অর্থাৎ রাষ্ট্রের সার্বভৌমিকতা কিছুটা সংকীর্ণ বা কিছুটা সংকুচিত করার কথা রাজনৈতিক বিশ্বায়নের কথা বলা হয়ে থাকে। বিশ্বায়নের সাংস্কৃতিক দিক যদি বলি, বিশ্বায়নের ফলে বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে আমরা সারা বিশ্বের সংস্কৃতি সম্পর্কে জানতে পারছি। এর মধ্যে অপেক্ষিত উৎকৃষ্ট সংস্কৃতি বা অপেক্ষিত ভালো সংস্কৃতির প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে এবং বিশ্বায়নের ফলে সমগ্র বিশ্বে এক সমরূপ সংস্কৃতি বা এক সমতা সংস্কৃতি সম্পন্ন বিশ্ব সমাজ গড়ে তোলার উপর জোর দেওয়া হচ্ছে। সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে সম সংস্কৃতি সারা বিশ্বে গড়ে উঠছে, যেটা বিশ্বায়নের সাংস্কৃতিক দিক বলা যেতে পারে। বিশ্বায়নের এই প্রকৃতিগত দিক আলোচনা শেষে আমরা যেটা বলতে পারি যে বিশ্বায়নকে প্রাচ্যতাত্ত্বিকরা মনে করে যে বিশ্বায়ন হচ্ছে মূলত পাশ্চাত্যের ধারণা, মূলত একটি মার্কিন ধারণা। মার্কিন পুঁজিপতিদের বিশ্বব্যাপী নূতনভাবে আধিপত্য প্রতিষ্ঠার একটা তত্ত্বই হচ্ছে বিশ্বায়ন। অনেকে একটি নয়া উদারনৈতিক ধারণাও বলে থাকে। প্রাচ্যের চিন্তাবিদরা মনে করেন যে বিশ্বায়নের মাধ্যমে পাশ্চাত্যের বা আমেরিকার বহুজাতিক সংস্থাগুলির যেমন মূলধন আয় বৃদ্ধি পাচ্ছে, তাদের পুঁজি ক্রমশ বাড়ছে, তেমনি আমাদের মতো উন্নয়নশীল অনুন্নত রাষ্ট্রগুলি ক্রমশ আরো দরিদ্র হয়ে পড়ছে। ফলে বিশ্বায়ন সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ বা বিভিন্ন মত দিয়ে থাকেন। তবে বিশ্বায়ন সমগ্র বিশ্বের এক ঐক্যবদ্ধ এক মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠা করতে চায় বা গ্লোবাল ভিলেজ বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কথা বলে। এটাই হচ্ছে বিশ্বায়ন। আমরা আজকে যেটা পড়লাম তাহলে হলো বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের সংজ্ঞা এবং বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। পরবর্তী ক্লাসে আমরা বিশ্বায়নের ফলাফল আলোচনা করব। তোমরা প্রত্যেকে বাড়িতে পড়ো।
বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।